হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের এই ভিডিওতে মইনা কিভাবে কালচার করতে হয় সেই সম্পর্কে আমি বিস্তারিত আজকে আলোচনা করতে চলেছি এবং আপনাদের দেখাবো কিভাবে এটির কালচার করতে হয়। মইনাস কি? এটি হচ্ছে এক ধরনের ছোট্ট ছোট্ট প্রাণী যেগুলো আপনি ডাফনিয়ার সাথে বা সিঙ্গেল এদেরকে ইন্ডিভিজুয়াল কালচার করতে পারেন এবং যা মাছের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার, ডাফনিয়ার মতোই। অনেকের ক্ষেত্রে ডাফনিয়া কালচার করা পসিবল হয় না, অনেকের ক্ষেত্রে ডাফনিয়া জোগাড় করা পসিবল হয় না, কিন্তু এই মইনাস এই প্রাণীটি কিন্তু খুব সহজেই জোগাড় করা যায়। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনো রাহুলস ওয়ার্ল্ড কে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজতে একদম মিস করবেন না। এবার চলুন ভিডিওতে যাওয়া যাক। আমি এখান থেকে কালচার গুলো কোথা থেকে করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কন্টেনার, একটা পাতনা। এই পাতনার মধ্যে আমার যে ট্যাঙ্কে এক্সেস যে ওয়াটার লেটিউস গুলো ছিল ওইগুলো আমি এখানে রেখে দিয়েছি। তার মধ্যে কিছুদিন পরেই দেখলাম প্রচুর পরিমাণে মইনাস জন্মে গেছে। তো আমি ভাবলাম এখান থেকে কেননা কালচার কিভাবে করে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো সেক্ষেত্রে আপনারা নেচার থেকে কিভাবে মইনাস কালেক্ট করবেন সেগুলো একটু বলে দিই। আমি এখানে দেখছেন একটা ছাঁকনি ইউজ করছি। আপনারা ছাঁকনি দিয়েই তুলবেন যা ইচ্ছা, বা আপনাদের যে সকল নেট আছে সেগুলো দিয়ে তুলতে পারেন। ছাঁকনি দিয়ে বেস্ট হয়, তো আমি এগুলো দিয়ে তুলছি। আপনারা কোথায় পাবেন এবং কিভাবে কালেক্ট করবেন? স্টার্টার্স। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এভাবে স্টার্টার্স কালেক্ট করছি। আপনারা করবেন যে সকল জায়গা, নোংরা জায়গা বা জলা জায়গা থেকে আপনারা মইনাস কালচার স্টার্টার্স গুলো করতে পারবেন, আনতে পারবেন। তো আপনি সহজ একটা উপায় বলে দিচ্ছি আপনাকে, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখছেন ওয়াটার লেটিউস, এই ওয়াটার লেটিউস গুলো আপনি যে সকল জলা জায়গায় দেখতে পাবেন সেখান থেকে তুলে নিয়ে চলে আসুন। তুলে নিয়ে চলে আসার পর আপনার বাড়িতে এরকম একটা কন্টেনার, আমি যেমন পাতনার মধ্যে রেখে দিয়েছি, আপনি যদি এরকম একটা কন্টেনার পান এর মধ্যে রেখে দেন। এর মধ্যে রেখে দিলেই ওই যে ওয়াটার লেটিউস যে ওদের যে শিকড় গুলো হয়, ওই শিকড়ের মধ্যে কিন্তু অনেক ধরনের মইনাস গুলো অনেক অনেক প্রচুর পরিমাণে ওখানে আটকে থাকে। ওর মধ্যে থেকে ওরা পুষ্টি পায়, ওর মধ্যে থেকে ছোট ছোট যে জীব গুলো, ওর মধ্যে থেকে যে অর্গানিক সাবস্টেন্স গুলো, ওইগুলো খায়। ওগুলো খেয়ে এরা নিজেকে গ্রোথ করে, নিজের পুষ্টি পায়। তো আপনারা ওখান থেকে কিন্তু এগুলোকে কালেক্ট করে নিতে পারবেন। আমি এখানে অনেক মইনাস এখান থেকে কালেক্ট করলাম এবং তারপরে এগুলোকে নিয়ে যাব আমি আমার রুমের মধ্যে। তারপরে দেখাবো কিভাবে এখান থেকে কালচার করতে হয়। তো চলুন এবার আমার রুমের মধ্যে যাওয়া যাক। আমি চলে এসেছি এবার আমার রুমের মধ্যে। এখানে আমি আমার হাতের মধ্যে নিয়ে আছি একটা সয়াবিনের টুকরো। এই সয়াবিনের টুকরোটাই আমি এদের পুষ্টি হিসাবে ইউজ করব, এদের নিউট্রিশন এবং এদের খাবার হিসাবে আমি এটাকে ইউজ করব। আপনারা জানেন যে এদের খাবার দেওয়াটা খুবই দরকার এবং অনেকে ইউটিউব ভিডিওতে দেখেছেন যে মইনাস কালচার করার জন্য অনেকে ইস্ট, অনেকে অনেক রকম এমন জিনিসগুলো ইউজ করছেন যেগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে জোগাড় করাটা বেশ কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যেহেতু খুব সহজে সব রকম জিনিস শেখাই, এখানেও তার ব্যতিক্রম থাকবে না। এখানেও আমি সহজেই শেখাবো। আপনি এখানে জাস্ট নর্মাল যে বাড়িতে সয়াবিন পাওয়া যায়, একটা সয়াবিনের টুকরো নিয়ে চলে আসবেন। সেটাকে যথেষ্ট যতটা পারবেন আপনি গুঁড়ো করে নেবেন। আমি এখানে এটা দিয়ে বেশি গুঁড়ো করতে পারলাম না, তো আপনি যতটা পারবেন, যতটা ফাইন হবে গুঁড়োটা, পাউডারটা, তত ভালো হবে। তো আমি এখানে যতটা পেরেছি গুঁড়ো করেছি। তারপরে এই গুঁড়োটাকে আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত দিয়ে গুলবো। আপনাকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যতটাই গুলবেন ভালোভাবে গুলে দেবেন যেন পুরোটা গুলে যায়, এতটা হলেও খুব ভালো হয়। বা আপনি যদি আর একটা জিনিস করেন, এই সয়াবিনটাকে নিয়ে এগুলোকে জলের মধ্যে একটু ভেজালেন, ভেজানোর পর এটাকে মিক্সিতে মিক্স করে যে পেস্ট তৈরি হয় সেই পেস্টটা তৈরি করে নিলেন। তারপর ওই পেস্টটাকে আপনি কাপড় দিয়ে ছেঁকে ওখান থেকে যে জলটা বেরোলো ওই জলটা নিয়ে নিলেন। ওটাও কিন্তু খুব ভালো হয়। তো আমি অত কিছু করতে যাচ্ছি না, আমি জাস্ট নর্মাল এটা দিয়েই করে দেখাচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে অল্প 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 করে এই যে আমার কন্টেনারটা, এই কন্টেনারটার মধ্যে অ্যাড করব। এই কন্টেনারটার মধ্যে নর্মাল বাড়িতে যে জল আপনি খান সেই জল অ্যাড করেছি। আমি এখানে নর্মাল জল অ্যাড করেছি। আপনি আপনার বাড়িতে যা জল আছে অ্যাভেলেবেল, যে জল আপনি পান করেন সেই জল আপনি এখানে দিয়ে দেবেন। তো তারপর এটাকে আমি ভালোভাবে, এটা মিক্স করার সময় ভালোভাবে এটাকে কিন্তু গুলতে হবে। আর ছোট ছোট পার্টিকেলস যদি চলে যায় সেগুলোকে আমি তুলে ফেলে দেবো। তো এটাকে আমি এটা দিয়ে একটা স্টিয়ার করে নিলাম, ভালোভাবে এটাকে গুলে নিলাম। তারপর আমি এর মধ্যে আমার যে কালচার গুলো আছে সেই কালচার গুলো ছাড়বো। এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে যেগুলো আমি পরে করব, কারণ এখানে বেসিক জিনিসটা দেখিয়ে দিই এবং ফাস্ট গ্রোথ করার জন্য যে সকল টেকনিক গুলো আছে সেগুলো আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন মইনাস গুলো, এগুলো এবার আমি আস্তে আস্তে আমার এই কন্টেনারের মধ্যে ঢেলে দেবো।
যাতে এদের কালচারটা শুরু হয় ভালোভাবে। এরা কিন্তু নিজেরা খুব তাড়াতাড়ি গ্রোথ করে, খুব তাড়াতাড়ি এরা নিজেদের বংশ বিস্তার করে এবং দেখা যায় এরা কি করে, এরা ডিম পাড়ে, কখনো কখনো ডিম পাড়ে বা কখনো কখনো সেক্সুয়াল বা আসেক্সুয়াল যে এদের জনন হয় এরা কিন্তু ওইভাবে সম্পন্ন করে। তো এক্ষেত্রে এরা ডিভিশন হতে পারে, অনেক সময় সেল ডিভিশনও হয়ে যায়, অনেক সময় এরা ডিমও পারে। তো এরকম ভাবে এদের মানে বংশ বিস্তার বা বংশ এদের অ্যামাউন্টটা, এদের সংখ্যাটা এরা এইভাবেই বাড়াতে থাকে। তো আমি এখানে অ্যাড করে দিলাম আমার সব যতটা স্টার্টার ছিল সবটাই। এবার আমি কি করব, অনেক সময় দেখা যায় এরকম ভাবে রেখে দিলে জলের মধ্যে যেহেতু আমি পুষ্টিকর জিনিস দিয়েছি, অনেক সময় দেখা যায় মশা এসে সেখানে ডিম পারে। তো সেই জন্য আমি মশার ডিম যাতে না পারতে পারে সেই জন্য আমি এখানে অ্যাড করব একটা, এখানে অ্যাটাচ করব একটা আমি এখানে যেগুলো আপনার আপনি এখানে যে কোনো জিনিস কাপড় টাপড় ইউজ করতে পারেন। আমি এখানে একটা স্পঞ্জ আমার কাছে আছে, তো সেই স্পঞ্জটা আমি একটু পরে অ্যাড করে দেবো। এখান থেকে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন যে মইনার্স গুলো আপনারা এখানে ভালোভাবে দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে আছে এবং এরা আস্তে আস্তে কিন্তু এখানে এই কন্টেনারের মধ্যে এদের অ্যামাউন্টটা এরা বাড়াতে থাকবে। আমি আরো একটা টেকনিক, আরো একটা প্রসেস বলে দেবো যেটা আমি আরো ফাস্ট যাতে এদের গ্রোথটা হয় সেটা আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এইবার আমি এই স্পঞ্জটাকে এখানে আটকে দিলাম এবং একটা গার্ডার দিয়ে আটকে দিলাম যাতে ইলাস্টিক দিয়ে ওটাকে ভালোভাবে টাইট থাকে এবং এর মধ্যে কোনো মশা যাতে ডিম না পারে। এই মশাগুলো এসে খুব ডিম পারে এবং খুব মানে একটা বিরক্তিকর ব্যাপার সেই জিনিসগুলোর জন্য, যাতে এই জিনিসগুলো না করতে পারে সেই জন্যই আমি এই জিনিসটা এখানে করে দিলাম। এবার জাস্ট আর কিচ্ছু না, নর্মাল এবার এটাকে আমি রেখে দেবো একটা নর্মাল ঠান্ডা জায়গায়, নর্মাল যেখানে ঘরের যে কোনো একটা জায়গায় এটাকে ভালোভাবে রেখে দেবো, অল্প আলো টালো যেন পাই এমন একটা জায়গায় এটাকে আমি রেখে দেবো। আপনারাও এমন একটা জায়গা সিলেক্ট করুন ঘরের মধ্যে, সেখানে রাখতে পারবেন। এবার আমি এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এদের গ্রোথটা যাতে ফাস্ট হয়, যেটা আগে বললাম ফাস্ট গ্রোথ করার জন্য যে সকল জিনিসগুলো করা যেতে পারে সেই সকল জিনিসটা আমি এখানে করব। এখানে এদের গ্রোথটাকে ফাস্ট কিভাবে করা যায়, ওখানে আমার কালচারটা দেখলেন। আর এই মগের মধ্যে যেটা দেখছেন এটা হচ্ছে আলুর রস, ঠিক আছে, স্টার্চ। আলু কন্টেন্ট করে স্টার্চ, স্টার্চ মানে হচ্ছে শ্বেতসার, যেগুলো মইনাসদের জন্য খুব একটা পুষ্টিকর খাবার এবং এটার থেকে এরা কিন্তু খুব ফাস্ট গ্রোথ করে। এবং আরেকটা সুবিধা কি, আলু সহজেই পাওয়া যায় এবং আপনাকে বাইরে থেকে পয়সা দিয়ে কোনো স্টার্চ কেনা দরকার হতে পারে না বা হয় না। তো সেই জন্য আলু খুবই ভালো একটা জিনিস, ভালো একটা উপায়। তো আমি এবার আমার এই পুরো যে কালচারটা আছে ফাস্ট গ্রোথ করার জন্য আমার এই যে একটা ট্যাঙ্ক আছে, ছোট্ট একটা ডিভাইডার করা আছে, এই দিকে আমি অ্যাড করে দেবো যাতে এরা ভালোভাবে তাড়াতাড়ি গ্রোথটা হয়। এই কন্টেনার আমি যেভাবে দেখালাম ইটসেলফ আপনি এখানেই যদি রেখে দেন তাতেই এদের গ্রোথ হয়ে যাবে। আমি আবার এটাকে আলাদা ভাবে দেখাচ্ছি কারণ ফাস্ট গ্রোথ এবং বেশি বেশি সংখ্যা যাতে পেয়ে যায় সেজন্য। অনেকে আমাকে বলে যে আমি বেশি বেশি সংখ্যাই চাই অল্প সময়ের মধ্যে, তো এটা হচ্ছে সেই টেকনিক, অল্প সময়ের মধ্যে বেশি বেশি ফসল পাওয়া, আর কিছুই না। এবার আমি এখানে নর্মাল ফ্রেশ কিছুটা জল এর মধ্যে অ্যাড করলাম যাতে ভলিউমটা, জলের ভলিউমটা ঠিকঠাক থাকে। কারণ আমার এই যে ট্যাঙ্ক দুটো আছে, এই ট্যাঙ্ক দুটো মানে পরস্পর জল এক্সচেঞ্জ হয়, সেই জন্য এটার জলটা যদি কম হয়ে যায় তাহলে সাইডে দেখুন, সাইডে কিন্তু জলটা কম হয়ে গেছে। তো সেই জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম যাতে দুটো জলের লেভেলটা ঠিকঠাক মেনটেন থাকে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যদি ভালোভাবে মানে ঘোলা হয়ে গেছে জলটা, ভালোভাবে না দেখা যাওয়াটাই স্বাভাবিক। তাও আপনারা যদি চান দেখতে পারেন এখানে ছোট্ট ছোট্ট মইনার্স গুলো ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন পর এরা এইভাবে আস্তে আস্তে এখানে গ্রোথ করবে। মোটামুটি 7 দিন যদি হয় এখানে অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখুন আপনার অ্যামাউন্টটা কিরকম দেখাচ্ছে। এই অ্যামাউন্টটা আরো দিন যতদিন যাবে এদের অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, এই যে প্রথম 2 দিন কি 1 দিন এই যে জলটা একটু ঘোলা ভাব থাকবে, আস্তে 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 ঘোলা ভাবটাও কিন্তু কেটে যাবে। কারণ যে আপনার শ্বেতসার বা স্টার যেগুলো দিয়েছেন সেগুলো মইনার্স এরা খেতে থাকবে, আর তার সাথে সাথে এদের অ্যামাউন্টটাও কিন্তু বাড়তে থাকবে এবং জলের যে ঘোলা ভাবটা আস্তে 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 কিন্তু কমে যাবে। আর একটা জিনিস এখানে আমি বলে দিই, সেটা হচ্ছে যে এই যে মইনার্স গুলো যখন আপনি কালচার করছেন এখানে দীর্ঘদিন হয়ে গেল ধরুন, তখন আপনি মাঝে মধ্যে এদের খাবার এক্সট্রা একটু অ্যাড করার জন্য লং টাইম যারা কালচারটা করতে চান তাদের জন্য আপনি এখানে ছোট্ট ছোট্ট মাঝে মধ্যে আলুকে খুব ফাইন করে একটা স্লাইস করে নেবেন, সেই স্লাইসটা একটা ছোট্ট একটা দিয়ে দেবেন, তাতে ওগুলো ওরা খাবে এবং ওর থেকে ওরা গ্রোথ হবে এবং জলটাও যাতে নষ্ট হবে না। এখানে যে গাপ্পি গুলো আছে, গাপ্পি গুলো খাচ্ছে দেখুন, আর কিছুই না। এইভাবে আপনারা কালচার করতে পারেন মইনার্স। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন,
আর যারা রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন।